কোন জায়গায় দোকান? শালবন বাজারে আমাদের দোকান। দোকানে কয়বার আক্রমণ হয়েছে? দোকানে এর আগে আরো 3-4 বার করে সবকিছু বেঙ্গালা ফালাই দিয়ে, তো আমার ছেলে আবার ফোন করে রাখবো বড় কাকু সঞ্জীব আমরা মানি হারে এর কাছে জানা কাকু দেখছি কি করতেছে কাকু বুদ্ধ কাকু। এই বিষয়ে বাজার কমিটিকে জানিয়েছিলেন বিষয়টা? বাজার কমিটি যে তখন সবাই তো করে তোমরা নিজেরা একই কথা, আমরা নিজেরা তার মধ্যে আর কি করি তোমরা এক ঘরে নিজেরা। আজ ভোরে যে আপনাদের বাড়িতে আক্রমণ করা হয়, কি কি ফসলের জমি ক্ষতি করা হয়? ওই তো সিম গাছ, বেগুন ক্ষেত্রে করছিলাম, বেগুন, সিম, লাউ, তারপরে চাল কুমড় সব কিছুই আছে। পেঁপে গাছটা তো পেঁপে গাছটা সব কেটে ফেলাইছে। আর বাউন্ড লাগিয়েও ভেঙে গেছে। কারা আক্রমণ করছে আপনার উপর? আমার যাওয়ার নাম কি? সঞ্জীব দেখলো কাজটা অফিসের সামনে আইসে না, হ্যাঁ লোক পাঠাইছে, আরো লোক দেওয়া টাকা দিয়ে কাজে লুজা পাঠাইছে। আর আজকে বুদ্ধ আইসে, মধু আইসে, সুস্মিতা আইসে, বুদ্ধর বউ আর সঞ্জীবের বউরে পাঠাইছে। তারপরে তারা গিয়া সেরা আরো লোক লইয়া গিয়া সেরা আমার যে সবজি ক্ষেত ছিল, সিম ক্ষেত, বেগুন ক্ষেত, ফল টলের গাছ আছে, তারপর পুবাই কেটে দিচ্ছে আমার বাংলা জোগান দিয়েছে। আরও মুখ খারাপ করে গেলে বাবা বাইরে 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 পুলিশের কাছে দেবি, পুলিশে কী করতে পারবো, কী করছে নি আর এমন 10 তারিখে রাতে আমার ছেলের দোকানের মাইরে সে দোকান টোন ভাঙচুর করছে। তারপর আমরা দোকান ভাঙ্গিয়া থেকে দিয়ে রাখছে। আজকে এক মজা যাবো ছেলে অসুস্থ, তো বিছানাতে ফেরো আয়া তারা দেখলো না বা কোনো আর খবর নাই। প্রথমে যেবার সময় আক্রমণ হয় তখন আপনারা এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন? পুলিশের কাছে এসে আমি চেষ্টা হয়ে গেছিলাম, তো তারা বলছে তারা দেখবো, তারা দেখবো পাঠাইছে। আজকে সকালবেলা আমরা ঘুমে থাকতো, আমার ভাইয়ের সব ভাইয়েরা পরন্ত গাছটা যা আছে সব কাটে উঠে ফেলাই দিছে, টিন টুন বাইরে এলাইছে সব ফেলাই দিছে।